তুই আবার স্কুল যাচ্ছি? তোর কিছু বলি রে। থামো থামো, আর মারো না। এই সোমনা, তোকে বারবার করে মানা করলাম না স্কুল যেয়ে কোনো লাভ নাই? তোকে বললাম না তোর বাবার সাথে মাঠে যা, তাও তুই চুরি করে স্কুল যাচ্ছি? মা মা পাড়া ছিল সবাই তো স্কুল যাচ্ছে। কাউরির সাথে সৎ নাই, তুই জামা কাপড় পাল্টিয়ে তোর বাবার সাথে মাঠে যা। না মা, আমি মাঠে খাতে চাই না, আমি সারা জীবন পড়াশোনা করতে চাই। এই পড়াশোনা করবি? ওই পাড়ার রমেশের ছেলেকে দেখ গা, এখন পড়ে পড়ে চাকরিও পেলে না, এখন বয়সের জন্য বিয়েও হচ্ছে না। ঘরে পড়ি পড়ি ড্যামেজ হচ্ছে, তাই বলছি পড়াশোনা করে ড্যামেজ হোস না। আমার সঙ্গে মাঠে চ, সংসারের উন্নতিও হবে, আবার তোর ভালো জায়গায় বিয়েও হবে। ওগো, অত কথা না বাড়িয়ে মাঠে খাবার নিয়ে যাও। আমার ওই ছেলে দুটো কোন ভোরে মাঠে গেছে। এই জানুয়ারি লেগে তো দেরি হয়ে গেল। ওই ছেলে দুটো আমার সোনার চাঁদ, ভোরে যায় রাতে আসে, আর তুই হচ্ছে আমার সংসার নষ্ট করা ছেলে। টুটিং এর মাঠের আলটা কাটগা, আমি কলা বাগানের কাজটা করে আসছি। আমি পারবো নাকি? পারবি না মানে? যা শিগগিরি। ও দাদা, এদিকে একটু শোনো। কি হলো রে ভাই, বল। দাদা, তো আপনার পাশে তোমার যে জমিটা নাই, তার জমির পাশে আমার 10 কাঠা জমি আছে। ওই জমিটা ভাবছি আমি বিক্রি করব, তুমি কি নিবা? তোর জমি আমি লিব না তো কে লিবে রে পাগলা? আচ্ছা তোর কি হলো রে? 1 বছর অন্তর অন্তর জমি বিক্রি করছি, এত টাকা পয়সা তো কি করছি? বুঝলা দাদা, ছেলে মেয়েকে পড়াচ্ছি তার জন্য। বড় বাবা, আমাকে আশীর্বাদ করবেন। কেন রে, তুই কি পাপ কাজ করতে আছিস সেই তোকে আশীর্বাদ করতে হবে? আজ আমাদের স্কুলে পরীক্ষা তো, তার জন্য। কেন রে, লেখাপড়া করিস না নাকি তাই আশীর্বাদ করব? বাবা, আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা সমদীপ, এত বছর বছর না টাকা খরচ করে ছেলেকে চাষের কাজে লাগাতে পারিস, তাহলে সংসারের উন্নতি হয়, তোকে জমি জায়গা বিক্রি করতে হয় না। দাদা, লেখাপড়ার কি গুণ তুমি সময় আসলেই বুঝতে পারবা। আমাদের পাশের গ্রামের হারুনের ছেলেকে দেখা, লন্ডনে পড়তে গিয়ে মাথা বেঞ্চটে পড়ে আছে, এখনো কোনো কাজে লাগে না, শুধু রাস্তায় রাস্তায় খ্যাপার মতন ঘুরে বেড়ায়। হারুনের ছেলের বেনশট হয়েছে, না আমারও ছেলের বেনশট হবে না কি ভাবছো তুমি? ওই সব কথা বাদ দাও দাদা, আমার জমির টাকা তুমি 4 দিনের মধ্যে দিতে পারবা কি, তুমি বলো। আরে পাগলা, তোর টাকা কেন দিতে পারবো না রে, তোর ভালো লেগেই বলছিলাম। কত টাকা লাগবে বল। দাদা, 50,000 টাকা কাঠা নেবো, তুমি কি নেবা কি বলো? হাজার ফাজার বাদ দে, রোজা বাংলায় আমাকে বুঝিং বল কত টাকা লাগবে। ওরে আমার বোকা চাষা, আরে 20,000 টাকা দিও। আমি অত টাকা দিতে পারবো না, 20,000 হলে বল। আচ্ছা ঠিক আছে, তাই দিও। আচ্ছা ঠিক আছে রে, আমি মাঠ থেকে আসছি। কই রে, তো তাড়াতাড়ি আয়, এসে খেলে। বাবা, খাবার আনতে আজ এত দেরি হলো কেন? আর বলিস না, তোর ছোট কাকা আবার জমি বিক্রি করবে, জমিটা নেবো তো তার জন্য দেরি হয়ে গেল দম দর করতে। ভাবছি যে এই বাড়িতে ধান গম আছে সেগুলো বিক্রি করে টাকাটা দিয়ে দেবো। ও তাই? ও ভবেশ দাদা, বৌদি মনে হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসেনি, এসো দুটো খেয়ে যাও। না রে, তোরে খা। আরে আসো ভাই, দুটো মুড়ি খেয়েই যাও। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আসছি। এই তোকে যে বললাম দুটো মুড়ি নিতে, তুই যে সব মুড়িকে নিয়ে চলে গেছিস যে, আমার ছেলে দুটো কি খাবে রে? আমি কি করে জানবো তোর ছেলে কি খাবে না খাবে? আমি তো আসছিলাম না, তুই জোরা মামাকে নিয়ে আলি। আমি কি আর অল্প খাবো? যতটুকু পারবো সবই খাবো। আমি তোমাকে বলিনি মাঠে এসে কাউকে খেতে ডাকবা না? তাও তুমি খেতে ডাকছো। আমি তোমাকে বলিনি মাঠে এসে কাউকে ডাকবা না? ও সব মুড়ে নিয়ে চলে গেল, আমরা এখন কি খাবো? তাই তো রে,
এই শালা মানুষই না, এই শালাকে ডাকাটাই খারাপ। চ, ওই ছুরা টিঙ্গার মাঠে কাজ করছে, ওকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে একসঙ্গে খাবো। ঠিক আছে চলো। ওগো আমার হলো কি, আমার কি করলে গো, এবার আমি কি করব? কি হলো রে, কি হলো রে? তোকে সাপে কামড়েছে নাকি? না বাবা, সাপে কামড়েলে আমি সহ্য করতে পারতাম, এই ছোট ছেলে যা করেছে এ দেখে আমি সহ্য করতে পারছি না। থাম থাম থাম, এলে আমি ঘুমালাম, তুই আমার গলায় চোপ মার, আর তাও এলে চোপ মারিস না রে বেটা। বাবা তোমরা সবাই এরকম করছো কেন? তুমি তো লাল কাটতে, আমি তো আলি কাটছি। এই চুড়া, এরকম করে আল কাটে, এরকম করে তো আল কাটানো সব জমি শেষ হয়ে যাবে। কেন দাদা, এই জমিটা আমাদের না? হ্যাঁ এটা আমাদের জমি, এরকম ভাবে আল কাটলে হবে? এইভাবে আল কাটতে হয়। আমি তো বাবাকে আগেই বলেছি আমার দাদাতে মাঠে কাজ হবে না, আমাকে স্কুলে যেতে দাও। এই চুরা, স্কুল করছি কেন? স্কুল গিয়ে আমাদের মান সম্মান ডুবাবি নাকি? দাদা স্কুল গিয়ে মান সম্মান কমে না, বরং বাড়ে। এই চুরা চুপ, তুই স্কুল যাবি, অন্য লোকের মেয়ের পেছন ঘুরে বেড়াবি, আর আমাদের বাড়ি এসে আমার বাবাকে বলবে, আর এতে মান সম্মান বাড়বে না কমবে? আমি তো লোকের মেয়ের পেছনে ঘুরি নাকি? এই চুরা, তুই এই জানোয়ারকে কি বুঝাচ্ছি? এই শালা শুনবে নাকি? এই চুরা, ওর দেখে কি বুঝেছি রে? তাড়াতাড়ি জমি ঠিক কর, জমি এলে চলে এলে সব দেখে নেবে। ঠিক আছে বাবা, করছি। শোনো দাদা, আমার কিন্তু জমি রেজিস্টারের আগেই আমার টাকা লাগবে সব। ঠিক আছে ভাই, আমার কিন্তু 12,000 টাকা বাকি থাকবে। যে বাড়িতে আমার চাল গম আছে, টাকা সেটা বিক্রি করে তোমাকে টাকাটা দিয়ে দেবো। দাদা তখন পরে আবার কথা খিলাফ হবে না তো? না রে ভাই না, কোনো কথা খেলাপ হবে না। দেখো মা, তোমার সামনেই বললো, তুমি সাক্ষী থাকবা। হায় রে বেটা সমদীপ, তুই কি তোর আবার জমি বিক্রি করলি? হ্যাঁ গো মা, আমি আবার জমি বিক্রি করলাম। হায় রে বেটা সমদীপ, তুই কি তোর দাদাকে সুখে থাকতে দিবি না? কেন গো মা, দাদা তো খুব সুখে আছে, বছর বছর জমি কিনছে। ওরা সুখে নাই গো আমার ধন, ওরা ভালো মন্দ খেতে পায় না, জামা পোশাক পরতে পায় না। ও গো মা, ওরা নতুন জামা কাপড় এখন কি করবে? আমাদের যা পুরাতন জামা কাপড় থাকে ওরা পরে কাজ কাম করবে। তা তো ঠিকই বলছি বেটা, তাও একটা নতুন জামা কাপড় পরার ব্যবস্থা করে দে। ঠিক আছে মা, সামনে দুর্গাপূজা আসছে তো, চাল গম ধান বিক্রি করে ওরা পোশাক কিনে নেবে। দাদা আমি রেজিস্ট্রি অফিসে গেলাম, তুমি সময় মতো চলে আসিও। ঠিক আছে তুই যা, আমরা সবাই আসছি। মা গো, তাহলে আমি আসছি। মা, ছোট ভাইকে এভাবে বললে ও কষ্ট পাবে না? সামনে তো পুজো আসছেই, নতুন জামা কাপড় তো পরবই। বাবারে, আমারও খুব ইচ্ছে হয় আমার মরার আগে তোদিকে নতুন জামা কাপড়ে দেখতে। মা রাবা কথা, এই চরে তোরা সব রেজিস্ট্রি অফিসে চ, তোরা সব রেডি হইলে। ঠিক আছে। বাবা বাবা, ছোট কাকু আমাদেরকে জমি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কি? আমি 2 মাস আগে জমিটা কিনেছি, আর ও জমি টাকা বের করে দিবে? ও ঘাড় ধাক্কা দেয়ার কে রে? চ তো দেখি। এই সমদীপ, আমার জমিতে আমার ছেলেরা কাজ করছে, তো তোর কি রে? আমার জমি দখল করে তোরা চাষ করবি, তো আমি বের করে দেবো না? হ্যাঁ, জমি ছিল তোর, 2 মাস আগে আমি জমি কিনে রেজিস্ট্রি করে নিয়েছি। এই জমি আমার। চুপ করুন তো আপনি। এই জমিটা আপনার না ওনার সেটা কাগজ কলমে কথা বলবে। এই দলিলে স্পষ্ট করে লেখা আছে, এই জমির মালিক হলো সদাই রবি দাস, পিতা সমদীপ রবি দাস। এই জমি বলে না স্যার, আরো 6 বিঘা জমি ওরা দখল করে খাচ্ছে। এই দেখেন স্যার তার কাগজপত্র। স্যার, ও মিথ্যে কথা বলছে,
আমি খেয়ে না খেয়ে জমিগুলো কিনেছি স্যার। মুখে বলে তো হবে না, আইন শুধু প্রমাণ চাই। কাগজপত্র যা দেখলাম জমিগুলো সব ছেলের নামে। সব জমি ওর ছেলের নামে? তাই বলছি খবরদার এই জমিতে আপনারা যাবেন না, না তো আপনাদের কপালে খুব কষ্ট আছে। আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। এই চল। বাবা, এই আমাদের কি হলো গো? আমাদের সব জমি হাতছাড়া হয়ে গেল গো বাবা। মধু, তোরা আর কাঁদিস নে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওরা আমাদের সঙ্গে এরকম কাজ করবে রে। আমাদের কপালটাই খারাপ, আমাদের আর ভালো খাওয়া হলো না রে বেটা। এবার যতক্ষণে কাটবো ততক্ষণে খাবো রে বেটা। বাবা আজকে খেতে কি হবে বলো? সারা জীবন খেটে খুঁটে জমি জায়গাও কিনলে হয় না, তার সাথে ছেলে পেলেকে পড়াশোনাও করতে হয়। আর যদি আমাদেরকে পড়াশোনা করে শিক্ষিত করতে হয় তাহলে এই দিনটা আর দেখতে হতো না। তুই ঠিকই বলেছিস রে বাপ। আজকে যদি তোমাদেরকে পড়াশোনা করাতাম তাহলে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। তাই আপনাদেরকে বলছি, আমার মতো আপনারা কেউ ভুল করেন না। আপনাদের ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন।